ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। ছবিটির এই ছেলেটির নাম শাহরিয়ার আহমেদ সাকিন। রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র। নিজের পড়াশোনার খরচ চালাতে টিউশনি করাতেন। আজ তিনি খুনের চেয়েও ভয়ানক এক অপবাদের বোঝা মাথায় নিয়ে জেলের ভাত খাচ্ছেন। কেন জানেন? কারণ তিনি একজন সৎ শিক্ষক ছিলেন, লম্পট ছিলেন না। আমাদের সমাজে আজকাল একটা ভয়ানক ট্রেন্ড চালু হয়েছে। কোনো একটা ঘটনা ঘটলেই ব্যাকগ্রাউন্ড না জেনে, সত্য মিথ্যা যাচাই না করে ফেসবুকের আমজনতা আর কিছু ভিউখোর মিডিয়া ট্রায়াল শুরু করে দেয়। আদালত রায় দেওয়ার আগেই একটা নির্দোষ ছেলের ক্যারিয়ার, ফ্যামিলি আর সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। রংপুরের এই ঘটনাটি তেমনই এক নির্মম ও চোখ খুলে দেওয়ার মতো বাস্তবতার প্রতীক। চলুন একটু ভেতর থেকে রিয়েলিটি চেক করা যাক। ক্লাস 7-8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বয়সটা মারাত্মক ডেঞ্জারাস। চিকিৎসা বিজ্ঞান আর সাইকোলজি বলে এই বয়সে হরমোনের জোয়ারে ছেলে মেয়েদের কাছে পুরো দুনিয়াটা রঙিন লাগে। কোনো শিক্ষক যদি একটু যত্ন নিয়ে পড়া বুঝিয়ে দেয়, একটু কেয়ারিং আচরণ করে, ব্যাস ইমোশনাল ম্যাচুরিটি বা মানসিক অপরিপক্কতার কারণে তারা ভেবে বসে এটাই হয়তো ভালোবাসা। সমস্যাটা সেখানে না। সমস্যাটা হলো যখন এই ফ্যান্টাসি বাস্তবের কঠিন দেওয়ালে ধাক্কা খায়। সব ছেলে তো আর সুযোগ সন্ধানী বা লম্পট হয় না। সাকিনের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলে নিজের ক্যারিয়ার, ফ্যামিলির স্বপ্ন আর নিজস্ব মোরালিটি ঠিক রেখে শুধু সততার সাথে টিউশনটা করাতে আসে। সাকিন যখন বুঝতে পারলেন তার 18 বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান তার প্রতি শিক্ষকের গণ্ডি পেরিয়ে তীব্র ক্রাশ খেয়েছে বা দুর্বল হয়ে পড়েছে, তিনি কিন্তু সুযোগ নেননি। শিক্ষক শিক্ষার্থীর মর্যাদার খাতিরে তিনি সাথে সাথেই ওই ব্যাচটা পড়ানোই বাদ দিয়ে দেন। পরবর্তীতে মেয়েটির মায়ের অনেক অনুরোধে অন্য একটি ব্যাচে তাকে নিতে বাধ্য হলেও তিনি সম্পূর্ণ পেশাদার ছিলেন, কোনো পাত্তা দেননি। উল্টো সব জায়গা থেকে ব্লক করে দূরত্ব বজায় রেখেছেন। একজন সৎ শিক্ষকের কাছে এর চেয়ে নিরাপদ ও দায়িত্বশীল আচরণ আর কি হতে পারে? কিন্তু ওপারে থাকা মেয়েটির ইমোশনাল ডিসপারেশন বা জেদ এমন পর্যায়ে পৌঁছায় যে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত একটা হোটেলের ছাদ থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে এবং যাওয়ার আগে ফোনের সাকিনকে দায়ী করে যায়। আর এই সুইসাইডাল নোট বা ফোনের জিদকে পুঁজি করে মেয়েটির পরিবার মামলা দিল। আর পুলিশ কোনো গভীর তদন্ত ছাড়াই একটা ব্রিলিয়ান্ট মেডিকেল স্টুডেন্টকে ধরে জেলে পুরে দিল। আজকে সাকিনের অপরাধটা কোথায়? সে কেন মেয়েটার ফ্যান্টাসিকে প্রশ্রয় দিল না? এটাই কি তার ভুল ছিল? আইনের একটি মূল কথা হলো আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষই নির্দোষ। কিন্তু আমাদের এই তথাকথিত সভ্য সমাজে অভিযোগ উঠলেই আপনি সমাজচ্যুত, আপনি অপরাধী। নুসরাতের মৃত্যু অবশ্যই বেদনাদায়ক। একটা প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য নয়, কিন্তু আবেগ দিয়ে তো আর আইন চলে না। একটা মেয়ের ভুল আবেগের খেসারত কেন একটা ছেলের গোটা জীবনের ধ্বংসস্তূপ দিয়ে শোধ করতে হবে? আমরা শাহরিয়ার আহমেদ সাকিনের